ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4-এর যে সেকেন্ড টার্মিনাল এক্সামের যে লাস্ট যে কবিতাটা আছে সেটা শেয়ার করতে চলেছি। সেটা হলো লুক অ্যাট দ্য ফ্লাওয়ার্স। তো তোমাদের যদি কবিতাটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অতএব চলো শুরু করা যাক। চলো কবিতাটা শুরু করা যাক। আমি আগেই তোমাদের নাম বলে দিয়েছি, কবিতাটার নাম হলো লুক অ্যাট দ্য ফ্লাওয়ার্স। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম লাইনে কি বলছে, লুক অ্যাট দ্য ফ্লাওয়ার্স, লুক অ্যাট দ্য ট্রিজ। ফুলগুলোর দিকে তাকাও, গাছগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দ্য গ্রাস, লুক অ্যাট দ্য লিভস। ঘাসের দিকে তাকাও, পাতার দিকে তাকাও। অ্যান্ড ইউ উইল নো, ইয়েস ইউ উইল নো, গড ইজ মেকিং দেম গ্রো। এবং তুমি জানবে, হ্যাঁ তুমি জানবেই, গড ইজ মেকিং দেম গ্রো, ভগবান তাদের তৈরি করছে। হু এলস কুড মেক দ্য সানশাইন, হু এলস কুড মেক দ্য সানশাইন। কে তাকে ছাড়া, সূর্যের আলো কাকে ছাড়া তৈরি হতে পারে। হু এলস কুড মেক দ্য রেইনফল, কাকে ছাড়া বৃষ্টি পড়তে পারে। ফ্রম দ্য বিগিনিং অফ টাইম, শুরুর সময় থেকে। গড ইজ ডুইং অ্যাট অল, ভগবানই সব কিছু করছে। লুকিং অ্যাট দ্য স্টার্স, তারাদের দিকে তাকাও। লুকিং অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। লুক অ্যাট দ্য ক্লাউডস, লুক অ্যাট দ্য স্টার্স, তারাদের দিকে তাকাও। লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। লুক অ্যাট দ্য ক্লাউডস, মেঘগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দ্য ক্লাউড পাসিং বাই, মেঘগুলোর দিকে তাকাও যেগুলো চলে যাচ্ছে। দেন ইউ উইল ফিল, ইয়েস ইউ উইল ফিল, তাহলে তুমি অনুভব করবে, হ্যাঁ তুমি অনুভব করবে। গড ইজ রিয়েল, ভগবানই হচ্ছে আসল, অর্থাৎ গড ইজ এভরিথিং। অর্থাৎ দেখো এই কবিতাটা আরেকবার তোমাদেরকে ছন্দের মতো করে বা রাইমের আকারে আরেকবার পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও কবিতাটি, পোয়েমটা। লুক অ্যাট দ্য ফ্লাওয়ার্স, লুক অ্যাট দ্য ট্রিজ, লুক অ্যাট দ্য গ্রাস, লুক অ্যাট দ্য লিভস, and you will know, yes you will know, God is making them grow. Who else could make the sunshine, who else could make the rainfall. From the beginning of time, God is doing it all. Look at the stars, look at the sky, look at the clouds passing by. Then you will feel, yes you will feel, God is real. অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই কবিতায় কবি বলতে চাইছে যে ভগবানই সবকিছু। অর্থাৎ এই যে তোমরা ফুল, গাছ, ঘাস, পাতা যা কিছু সবকিছুই ভগবানই তৈরি করেছে। এই সূর্যের আলো, তাকে ছাড়া সূর্যের আলো তৈরি হতে পারে না। তার ছাড়া, তাকে ছাড়া বৃষ্টি পড়তে হতে পারে না, তৈরি হতে পারে না। তো সবই তারই দান। এবং সেই কারণেই এই লাইনগুলো যে ইউ উইল ফিল, ইয়েস ইউ উইল ফিল, ইউ উইল নো, ইয়েস ইউ উইল নো, এগুলোর দ্বারা কবি জোর আরোপ করছে এটাই, অর্থাৎ বোঝাতে চাইছে যে গড ইজ এভরিথিং, গড ইজ অলমাইটি, ভগবানই সবকিছু, ভগবানই হলো সর্বশক্তিমান। তো চলো এইবার আমরা এর যে এক্সারসাইজগুলো সেগুলো আমরা সলভ করব। এবার আমরা এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করব। তার আগে দেখো এখানে কিছু নতুন শব্দ আছে যেগুলো আমরা জেনে নেব। লিভস মানে পাতা, ফ্ল্যাট স্ট্রাকচার অফ প্লান্টস, গাছের যে ফ্ল্যাট স্ট্রাকচার মানে যে সমতল গঠনটা সেটাকে বলছে লিভস। সাইন মানে গ্লিটার, চকচক করা। স্টার্স তারা, ফায়ারি অবজেক্ট ইন স্পেস, মহাকাশের যে আগুনের মতো যে বস্তু, ফায়ারি অবজেক্ট। ফিল মানে সেন্স, অনুভব করা। গ্রো বিকাম লার্জার, গ্রো মানে বড় হওয়া। বিগিনিং স্টার্টিং, শুরু করা। ক্লাউডস মেঘ,
ম্যাসেস অফ ওয়াটার ভ্যাপার, জলীয় বাষ্পের যে একত্রীকরণ, ম্যাস অর্থাৎ এক জায়গায় হয়ে যেটা তৈরি হয় জলীয় বাষ্পগুলো। রিল, অ্যাকচুয়াল, রিল মানে বাস্তব বা আসল। এবার দেখো 2 দাগে যেগুলো আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এইগুলো আমরা সলভ করব। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, একের অ্যান্সার হু ইজ, অ্যান্ড কোশ্চেন কি বলছে হু ইজ মেকিং দ্য ফ্লাওয়ার, ট্রিস, গ্রাস অ্যান্ড লিভস, কে গাছ, কে পাতা, গাছ, ঘাস এবং ফুল তৈরি করেছে, অ্যান্সার কি হবে? তাহলে এবার এটা দেখো অ্যান্সার তো এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, এর উত্তর হবে দ্য গড ইজ মেকিং দ্য ফ্লাওয়ার্স, ট্রিস, গ্রাস অ্যান্ড দ্য লিভস, ভগবান হচ্ছে ফুল, গাছ, ঘাস এবং পাতা তৈরি করেছে। তারপরে দেখো বি দাগ বলছে হু এলস কুড মেক দ্য সান, কাকে ছাড়া সূর্য তৈরি হতে পারে না, অ্যান্সার কি হবে? দ্য গড কুড মেক দ্য সান, ভগবানই সূর্য তৈরি করতে পারে। তারপরে দেখো সি দাগ হু এলস কুড মেক দ্য রেইনফল, কাকে ছাড়া বৃষ্টি হতে পারে না, বৃষ্টি হতে হু এলস কুড মেক দ্য রেইনফল। আচ্ছা, অ্যান্সার কি হবে? দ্য গড কুড, অর্থাৎ কে বৃষ্টি তৈরি, প্রথম বিদাগের কোশ্চেনের মানে হচ্ছে কে সূর্য তৈরি করতে পারে, সিদাগের কোশ্চেনের মানে হচ্ছে কে বৃষ্টি তৈরি করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে? দ্য গড কুড মেক দ্য রেইনফল, অর্থাৎ ভগবানই বৃষ্টি তৈরি করতে পারে। বা এবার দেখো ডি দাগ বলছে হোয়াট মেক্স মি ফিল দ্যাট গড ইজ রিয়েল, কোন কি আমাকে অনুভব করায় যে ভগবানই হচ্ছে আসল। দেখো তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লুকিং অ্যাট দ্য ফ্লাওয়ার্স, ট্রিজ, স্টার্স, স্কাই, ক্লাউডস অ্যান্ড অল অফ নেচার মেক্স মি ফিল দ্যাট গড ইজ রিয়েল, অর্থাৎ ঘাস, তারপরে হচ্ছে ফুল, গাছ, তারা, আকাশ, মেঘ এবং প্রকৃতির সমস্ত কিছু আমাকে তৈরি করে বা মেক্স মি ফিল দ্যাট গড ইজ রিয়েল, ওর দ্বারা আমি অনুভব করি যে ভগবানই হচ্ছে আসল। আচ্ছা, এইবার দেখো যেগুলো আছে পরের এক্সারসাইজগুলো সলভ করছে। ফাইন্ড আউট দ্য লিস্ট অফ রাইম ওয়ার্ডস, অর্থাৎ রাইম ওয়ার্ডস খুঁজে বার করো। দেখো এখানে যেমন হচ্ছে তোমার, তো এখানে দেখো রাইম ওয়ার্ডস খুঁজে বার করতে হবে। দেখো ফল, অল, তারপরে দেখো ট্রিস, লিভস, তারপরে দেখো এবার দেখো এইভাবে তোমাদের এখানে রাইম ওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে। আচ্ছা, দেখো এখানে আর যেরকম রাইম ওয়ার্ডস যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যে ট্রিস, লিভস, ফল, অল, এরকম ধরনের রাইম ওয়ার্ডস তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তারপরে দেখো 4 দাগ বলছে চেঞ্জ দ্য নাউন টু অ্যাডজেক্টিভ, গ্রাস, গ্রাসি, ক্লাউড, ক্লাউডি, সান, সানি, রেইন, রেইনি, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাড আইএনজি, মেক এ ওয়ার্ড। দেখো লুক, লুকিং, গ্রো, গ্রোয়িং, বিগিন, বিগিনিং, ফিল, ফিলিং, নো, নোয়িং, সাইন, সাইনিং, ডু, ডুইং, মেক, মেকিং, রেইন, রেইনিং, পাস, পাসিং। তো দেখো এখানে এবার আমরা রাইম ওয়ার্ডসগুলো দেখে নেব। হ্যাঁ, তোমাদের ভালো করে দেখে নাও। দেখো 3 দাগ বলছে ফাইন্ড দ্য লিস্ট অফ রাইমিং ওয়ার্ড, ট্রিস, লিভস, তারপরে বাই, স্টে, তারপরে দেখো এটা হবে ফিল, রিয়েল, তারপরে দেখো নো, গ্রো, সাইন, টাইম, আর ফল, অল। সো দ্যাটস অল ফর টুডে। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।